যে অপক্ষয়ের মধ্যে চুরি এবং মাদক সংক্রান্ত ব্যাপারটি জড়িত ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে মাওলানা কাউসার সাহেব, যিনি স্থানীয় মসজিদে ইমামতি করেছেন, জামাত ইসলামীর নেতা, তিনি ইন্তেকাল করেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই সামাজিক অবক্ষয়ের সঙ্গে ওনার ছোট ভাই এবং ভাতিজা সম্পূর্ণভাবে জড়িত ছিল। প্রতিপক্ষ হিসাবে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের একজন নেতার সঙ্গে এই সামাজিক বিরোধ পক্ষে বিপক্ষে দীর্ঘদিন থেকে চলে আসছে এবং ইমাম সাহেবের ছোট ভাই স্থানীয়ভাবে দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এই যে 5 তারিখের পর এই সামাজিক অবক্ষয়ের একটা বিচার সালিশ দরবার সামাজিকভাবে নিষ্পত্তি হবে, সমাধান হবে, বিচার হবে, এই প্রক্রিয়াটি বারবার বিলম্বিত হয়েছে এবং শেষ পর্যন্ত সামাজিকভাবে এটি নিষ্পত্তি না হওয়ার কারণে এই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল বিধায় সেখানে একটা দীর্ঘদিনের প্রতিবাদ, ক্ষোভ এবং নিষ্পত্তি করা খুব দ্রুত প্রয়োজন, এই ধরনের আলোচনা চলে আসছে। পক্ষে বিপক্ষে মারামারি হয় এবং ইমাম সাহেব দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন এবং ওনার একটা স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রাথমিক যে সুরক্ষা সেখানে আমরা শুনেছি এবং তাদের প্রাথমিক রিপোর্টটি আমরা পেয়েছি। হয়তোবা সম্পূর্ণ তদন্ত শেষে সম্পূর্ণ রিপোর্ট পাওয়ার পর বাকি রিপোর্টটি পুলিশের হস্তগত হবে এবং মামলা মোকদ্দমা হোক অথবা সামাজিকভাবে নিষ্পত্তি হোক, আমরা সেই আশাবাদ আমরা ব্যক্ত করেছিলাম। জামাত নেতাদের উপস্থিতিতে সেটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে। কোনোভাবেই যেন এই সামাজিক অবক্ষয় রাজনৈতিক বা রাজনীতিকরণের মধ্যে না যায়, সেটিও আমাদের উভয় আলাপ আলোচনার মধ্যে সেটি এসেছে এবং ওনারা বলেছেন যে আমরা জানাজা শেষে সাংবাদিক সাহেবদের উপস্থিতিতে এই কথাগুলো আমরা বলার চেষ্টা করেছি, কিন্তু সেই এলাকার কিছু উচ্ছৃঙ্খল এই সামাজিক অবক্ষয়ের সঙ্গে যারা জড়িত ছিল তারা সেই পরিস্থিতিটাকে নষ্ট করেছে এবং নষ্টের কারণে এটা একটা পক্ষ বিপক্ষ দলীয় পর্যায়ে পৌঁছার মতো অবস্থা তৈরি হয়েছে এবং আমাদের বৈঠকে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে থানায় তারা অবহিত করেছিলেন সর্বপ্রথম যে প্রকৃত পক্ষে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তদন্ত সাপেক্ষে কারোর নাম উল্লেখ না করে অথবা যদি উল্লেখ করতে হয় একজন বা দুইজনের নাম উল্লেখ করে তারা একটা মামলা দায়ের করবে এবং সম্পূর্ণ সুরতাল রিপোর্ট পাওয়ার পর তদন্ত অনুযায়ী আসল বিচারের ব্যবস্থা প্রশাসন বা কর্তৃপক্ষ উদ্যোগ দিবেন এবং এই ব্যাপারে আমরা সর্বদা সবাইকে সহযোগিতা করব। কিন্তু সর্বপ্রথম ওনারাও স্বীকার করেছেন যে জানাজা শেষে আমাদের দলের সদস্য সচিব শাহাবুদ্দিন সাহুর সঙ্গে যারা অসাধারণ কথাবার্তা তুলে ধরেছে, বক্তব্য রেখেছে, সেটা তারা নিষ্পত্তি করবেন, সমাধান করবেন এলাকাগতভাবে এবং সুরতাল রিপোর্ট সম্পূর্ণ না আসা পর্যন্ত সেটা সম্পূর্ণরূপে
সামাজিক যে অবক্ষয় পরবর্তীতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই যেন এটা রাজনৈতিকভাবে পক্ষ বিপক্ষ তৈরি না হয়, সেই ব্যাপারটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিল এবং তাই আলোচনা ছিল। সে অনুযায়ী আমরা পুলিশের ঊর্ধ্বতন জেলার ওসি এবং জেলার সদরের ওসি এবং জেলার পুলিশ সুপার সাহেব ওনাদের সঙ্গে উভয়ে আলোচনা করি। কিন্তু পরবর্তীতে কথার থেকে যেহেতু ওনারা সরে এসেছেন, আপনারা আমাদের সদস্য সচিবের বক্তব্য শুনেছেন, আমরা অত্যন্ত তীব্র প্রতিবাদ জানাই, ক্ষোভ প্রকাশ করছি এই কারণে স্বাভাবিক মৃত্যুকে একটা অস্বাভাবিক পর্যায়ে নিয়ে রাজনৈতিক পক্ষ বিপক্ষের মধ্যে আমাদের এই শান্তিপূর্ণ এলাকাকে নষ্ট করার কোনো সুযোগ আমরা হতে দিতে চাই না এবং এটার দায় দায়িত্ব ওনাদেরকে বহন করতে হবে। যেহেতু ওনারা কথা দিয়ে কথা রাখেন নাই, ওনারা যেহেতু প্রকৃত ঘটনার থেকে সরে এসে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য ইতিমধ্যে মামলা মোকদ্দমা করে যারা আমাদের বিএনপির বিভিন্ন সংগঠনের অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত এলোপাতাড়ি মামলা দিয়ে এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন, যে পরিস্থিতি আমি মনে করি যে কোনো সময় একটা খারাপ পরিস্থিতির দিকে দাবিত হতে পারে। সুতরাং এই সমাজের এই রাজীবপুর পৌরসভার এবং ইউনিয়নের মাঝখানে এমন একটা জায়গা, একটা শান্তিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত, প্রকৃত ঘটনাকে আড়াল না করে যেন শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান থাকে, সেই ব্যাপারে আমরা এখনো আশা করছি ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, দায়িত্বশীল হবেন এবং এই ঘটনাকে কোনোভাবেই রাজনীতিকরণের দিকে নেবেন না। কারণ রাজনীতিকরণের দিকে নিতে গেলে এটা এমন একটা পক্ষ বিপক্ষ তৈরি হবে, সমাজের মধ্যে হানাহানি বেড়ে যাবে এবং একটা রাজনৈতিক অস্থিরতা দেখা যাবে। কেন্দ্রীয়ভাবে আমরা লক্ষ্য করেছি ওনাদের দলের পক্ষ থেকে যে এই ধরনের কথাবার্তা এসেছে সেটা কিন্তু এলাকার সঙ্গে বাস্তবের মিল খায় না। কিন্তু সামাজিকভাবে আমরা যখন দেখি স্থানীয়ভাবে ওনাদের যে আলোচনা, সে আলোচনা এবং কেন্দ্রীয় আলোচনার মধ্যে যথেষ্ট ফারাক রয়েছে। তাই আমি আজকে এই সাংবাদিক সম্মেলন অথবা প্রেস ব্রিফিং থেকে আহ্বান জানাই আপনাদের মাধ্যমে প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে হওয়া মাত্র সেই দিকেই আপনারা কথা বলবেন এবং প্রকৃত ঘটনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত অনুযায়ী সামাজিকভাবে হয় নিষ্পত্তি করবেন, তাহলে আইন অনুযায়ী তাদের বিচার নিষ্পত্তি, আইন অনুযায়ী তাদের বিচার হবে। আমরা কোনো সন্ত্রাসীর পক্ষে, আমরা কোনো অন্যায়ের পক্ষে কোনোভাবে আমাদের দলকে সমর্থন দিয়ে আমরা কথা বলছি না এবং বলবো না, এটা আমাদের স্পষ্ট ঘোষণা। সেখানে সামাজিক এই অবক্ষয়ের সঙ্গে যেই জড়িত, আমরা লক্ষ্য করেছি এখানে রাজনীতির দিকে নিয়ে যাওয়ার কারণে একদিকে বিএনপির অঙ্গ সংগঠনের একজন দুইজনকে জড়িত করা, এখানে আওয়ামী লীগের 2-3-4 জন জড়িত হওয়া এবং জামাতের কয়েকজন জড়িত হওয়া, সবকিছু মিলে এই যে একটা রাজনীতিকরণের দিকে আসল ঘটনাকে পাশ কেটে নিয়ে যাওয়া হচ্ছে, এটা সমাজের জন্য বড় ধরনের অবক্ষয় হতে পারে। তাই এখনো আমি মনে করি প্রকৃত ঘটনাকে আড়াল না করে আমরা সরাসরি আসল ঘটনার তদন্ত সাপেক্ষে এবং বিচার যেটা চলছে বা প্রক্রিয়ার মধ্যে যেটা সমাধান হওয়া দরকার, সুরতার রিপোর্টের মধ্যে দিয়ে যেটা আসবে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন এবং সামাজিক অস্থিরতা যেন তৈরি না হয়। দক্ষিণে যেভাবে রাস্তাঘাট ব্লক করে সেখানে সাধারণ জনগণের চলাচলের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছে, আমরা আজকেও শুনেছি যে ওনারা একটা মিছিল করবেন, প্রতিবাদ ব্যক্ত করবেন, সেই প্রতিবাদের প্রক্রিয়া যেন অরাজনৈতিক হয়, সেটা কোনোবার সামাজিকভাবে যেন হয়, সেটা যেন কাউকে ঘায়েল না করে এবং সামাজিক অস্থিরতা থেকে সরে আসে, সেখান থেকে যদি রাজনৈতিকভাবে নিয়ে আসা হয় তাহলে আমি মনে করি এটা অন্যান্য এটা ঠিক হবে না। আপনি এখান থেকে সরে এসে এটাকে